আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। এবং ভিডিও শুরুতেই আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আজকে গোল্ড অস্বাভাবিকভাবে হচ্ছে মার্কেট ওপেন হওয়ার পর থেকেই ডাউন হচ্ছে। তো অনেকেই প্রশ্ন করেছেন যে এইভাবে কেন ডাউন হচ্ছে, কোনো নিউজ আসছে কিনা ইত্যাদি। তো শুরুতেই যদি আলোচনা করি, হ্যাঁ, নিউজ তো আসছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো এবং কানাডার উপরে শুল্ক আরোপ করেছে, একই সাথে চীনের উপর শুল্ক আরোপ করেছে এবং একই সাথে কানাডা এবং মেক্সিকো হচ্ছে ঘোষণা দিয়েছে যে তারাও আমেরিকার উপরে শুল্ক আরোপ করবে। তো এই যে শুল্ক আরোপ করা, পাল্টাপাল্টি শুল্ক আরোপ করার কারণে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, আমরা যেটা বলতে পারি। তো মূলত এই বাণিজ্য যুদ্ধর যে প্রভাবটা, এটার কারণেই হচ্ছে এইভাবে মার্কেট অস্বাভাবিক মুভমেন্ট করেছে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে গোল্ড তার ইতিহাসের সর্বোচ্চ হাই অবস্থান করছিল, যে কারণে এখান থেকে কিছুটা প্রফিট বুক করেছে বড় বড় ইনভেস্টররা। এটাও একটা কারণ। তো সব কিছু মিলিয়ে আসলে গোল্ড কিছুটা ডাউন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে গোল্ড কি আরও ডাউন হবে, নাকি আবারও এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে একটা মেজর ট্রেন্ড লাইনের কাছে অবস্থান করছি। আপনারা যদি দেখেন, এটা কিন্তু স্ট্রং একটা ট্রেন্ড লাইন, এটাকে রিয়েক্ট করে বারবার হচ্ছে গোল্ড আপ হচ্ছিল, অর্থাৎ এই ট্রেন্ডটাকে কিন্তু গোল্ড খুব সুন্দরভাবে মেনটেন করছে। এখন এটা কি এখানে এসে এখান থেকে আবারও বুলিশ ট্রেন্ড শুরু করবে, নাকি এটা এই ট্রেন্ড লাইনকে ভেঙে নিচে চলে আসবে? তো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আর মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিছু নিউজ অবশ্য রয়েছে। যেমন নিচের দিকে আমরা যদি দেখি, S&P গ্লোবাল ম্যানুফ্যাকচারিং PMI ডেটাগুলো রিলিজ হবে। তো এই ডেটাগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটে। তো এই হচ্ছে ব্যাপার। তবে আসলে এই ধরনের ডেটার থেকেও বর্তমানে এই যে শুল্ক আরোপ করার যে ঘটনা চলতেছে, এটা আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা মার্কেটে রাখছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমরা যদি দেখি তাহলে শুল্ক আরোপ করার কারণে ডলার কিছুটা স্ট্রং হয়েছে এবং এইটার প্রভাব হচ্ছে গোল্ডের উপর পড়েছে। তবে আমরা মনে করছি যে এই যে প্রভাবটা, ডলার স্ট্রং হওয়া সত্ত্বেও গোল্ড ডাউন হয়েছে, কিন্তু উল্লেখযোগ্যভাবে কিন্তু ডাউন হয়নি। এটা যেটা হয়েছে আজকে সকালে, এটা একটা টেকনিক্যালি কারেকশন। এটা মানে হওয়াটা অস্বাভাবিক কিছু না। কোনো নিউজ না আসলেও এই টেকনিক্যাল কারেকশনটা হলেও আমরা অবাক হতাম না, কারণ এতটুকু একটা কারেকশন আমাদের প্রত্যাশিত ছিল। টেকনিক্যালি একটা চার্ট মুভ করতে গেলে আপনার একভাবে তো আর আপ হবে না, এটা ডাউন হবে, আপ হবে, ডাউন হবে, আপ হবে, এইভাবে অ্যাভারেজে একটা ট্রেন্ড সে শেষ করবে। সেই হিসাবে এই যে কারেকশনটা আসছে, এটা টেকনিক্যালি প্রত্যাশিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে আরও ডাউন হবে কিনা। তবে আমরা এটা প্রত্যাশা করি না। এটা আরও ডাউন হলেও আমরা যেটা প্রত্যাশা করি যে এই ট্রেন্ড লাইনটাকেও মেনটেন করতে পারে, এবং যদি কোনো কারণে এই ট্রেন্ড লাইন ক্রস হয়ে যায়, তাহলে অন্তত 2750-এর এই লেভেলটাকে হচ্ছে এই মুহূর্তে গোল্ড মেনটেন করবে বলে আমরা প্রত্যাশা করি। অর্থাৎ 2750 ক্রস করাটা একটু কঠিন হবে বলেই আশা করছি। এখান থেকে বর্তমান পজিশন থেকেও প্রাইস আবারও বুলিশ ট্রেন্ড শুরু করতে পারে, অথবা আরেকটু ডাউন হয়ে 2750 থেকেও বুলিশ ট্রেন্ড আবারও কন্টিনিউ এখান থেকে করতে পারে। এখন বিষয়টা হচ্ছে, যদি কোনো কারণে আরও যদি মানে বিভিন্ন ধরনের নিউজ আসে এই শুল্ক আরোপের বিষয় নিয়ে, পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে যদি আরও অর্থনৈতিক একটা অস্থিরতা তৈরি হয়, সেই ক্ষেত্রে কী রিয়েক্ট করবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে যদি 2750 ক্রস করে, তাহলে প্রাইস বেশ খানিকটাই ডাউন হয়ে যাবে। তবে আপাতত আমরা এটা প্রত্যাশা করছি না এই প্রাইস থেকে, অর্থাৎ বর্তমান প্রাইস থেকে অথবা এই সমস্ত যে কোনো প্রাইস থেকেই প্রাইসটাকে আমরা পুনরায় বুলিশ হবে বলে প্রত্যাশা করছি। এই হচ্ছে আমাদের বর্তমান টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ওভারভিউ। আশা করি বুঝতে পেরেছেন। তো যদিও আমরা সকাল থেকে এখান থেকে বাই অবস্থান করছি, আপনারা জানেন যারা আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড রয়েছেন, এখান থেকে আমরা বাই করে ইতিমধ্যেই আমরা প্রফিটে রয়েছি। তবে অ্যানালাইসিসটা আরেকটু আগে পাবলিশ করতে পারলে ভালো হতো আপনাদের জন্য। তো যাই হোক, আজকের দিনে যদি আপনারা পুনরায় এই প্রাইস কিংবা তার আশেপাশে পেয়ে যান, এখানে কিংবা এখানে, তাহলে এখান থেকে বাই করতে পারেন। আর সেই ক্ষেত্রে হচ্ছে স্টপ লসটা এইগুলোর নিচেই দিয়ে রাখবেন। হ্যাঁ, আমি স্টপ লস কালারটা রেড কালার করে দিচ্ছি। এবং আজকের দিনে যদি আপনারা প্রাইসটাকে ঠিক এই দিকটায় পেয়ে যান, আমি এখানে মার্ক করে দিচ্ছি, তাহলে এখান থেকে সেল নিতে পারেন। তাহলে এই দিকটা থেকে সেল নিতে পারেন। যদি প্রাইসটা এদিকে চলে আসে, এখান থেকে সেল নিতে পারেন। এখানে সেল নিলে স্টপ লসটা অবশ্যই এখানে ইউজ করবেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ওভারভিউ। আশা করি বুঝতে পেরেছেন।
তো যাই হোক, যেমনটা বলছিলাম, আপনারা আজকের দিনে এই দিকটায় পেয়ে গেলে পুনরায় বাই করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন ক্যান্ডেল ডিরেকশন দেখার, ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ হচ্ছে, রিজেকশন দিচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলো প্রথমে বোঝার চেষ্টা করুন, তারপরে বাইরে যাবেন অথবা এখান থেকেও যেতে পারেন। আর এইটা ক্রস করে ফেললে প্রাইস 2750কে টেস্ট করবে, সেক্ষেত্রে 2750-এর আশপাশ থেকে আবারও বায়ে থাকতে পারেন। মার্কেট সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করবেন। তো এই হচ্ছে ব্যাপার, এবং এই দিকটায় পেয়ে গেলে সেল নিতে পারেন এবং স্টপ লসটা এখানে রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।